আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। সবাইকে অ্যানি টিউটোরিয়াল এডুকেশনে স্বাগতম। সবার এখন গ্রুপ ভিত্তিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজকে আমি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র সাজেশন নিয়ে এসেছি। আজকে তোমাদের দেখাবো কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন করবে। সাথে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের মেইন টপিকের শর্টকাট টেকনিক দেখাবো। তাই ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখে যাও, তোমাদের এক্সামের জন্য কাজেও লেগে যেতে পারে। আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাবো। এই যে আমাদের টোটাল অধ্যায় কয়টা, আমাদের টোটাল অধ্যায় হচ্ছে তোমাদের 8টা। এখন 8টা থেকে আমরা কোন কোন অধ্যায় পড়বো সেটা নিয়ে পরে আলোচনা করব। তো 8টা অধ্যায় আছে, কোন কোন অধ্যায় আংশিক আছে। তাহলে আমি তোমাদের টোটাল অধ্যায়গুলো লিখছি যে 8টা অধ্যায় থেকে আমাদের কোশ্চেন তো আসবে হচ্ছে 8টা। আমাদের দিতে হবে কয়টা, আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। তো অপশন আছে এখানে নম্বর হচ্ছে তোমাদের টোটাল 50 আর 5 নম্বর হচ্ছে তোমাদের 17। আচ্ছা, এবার দেখো নৈবেত্তিক অবজেক্টিভ কয়টা আসবে, টোটাল অবজেক্টিভ আসবে 25টা। আর তাহলে নম্বর হচ্ছে 25 আর 5 নম্বর হচ্ছে 8। এবার দেখো ব্যবহারিকের নম্বর তো আমরা জানি, ব্যবহারিকের নম্বর 25 আর 5 নম্বর 8। তা আমি তোমাদের আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখালাম যে আমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আছে আর কয়টা আমাদের কোশ্চেন দিতে হবে আর নাম্বার কত। আচ্ছা, এবার আমি যাই অধ্যায় সমূহ। এখানে আমাদের অধ্যায়গুলো দেওয়া আছে। আমি তোমাদের বলবো কোন অধ্যায় ইম্পর্টেন্ট আর কোন অধ্যায় থেকে কোন কোশ্চেন আসতে পারে। সো এখন তোমরা দেখো, এই যে প্রথম অধ্যায় আমাদের হচ্ছে তোমাদের ভৌত জগৎ ও পরিমাপ, সেটা আংশিক দিছে। তো এই অধ্যায়টা এত ইম্পর্টেন্ট না, আর এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে না। এই অধ্যায় থেকে তোমাদের অবজেক্টিভের জন্য পড়তে হবে, বাট কোশ্চেনের জন্য না পড়লে হবে। যেহেতু এখন সময় নেই, তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো পড়বো আর বাকিগুলো স্কিপ করলেই হবে। সেকেন্ড চ্যাপ্টার আছে তোমার কি ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমাদের একটা সৃজনশীল তো মাস্ট বি আসবেই, তা দুইটাও থাকতে পারে। আর ফোর্থ নাম্বার অধ্যায় হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, এইটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানেও তোমাদের একটা কোশ্চেন মাস্ট বি আসবে, তবে দুইটাও আসতে পারে। যদি এখানে তোমাদের দুইটা আইসা পড়ে তাহলে এখানে আবার একটা আসবে, বা এখানে যদি একটা আসে তাহলে এখানে আবার হচ্ছে তোমাদের দুইটা আসবে। তো আর কিছু করো আর না করো, আর কোনো চ্যাপ্টার পড়ো আর না পড়ো, এই দুইটা চ্যাপ্টার মাস্ট বি, এই দুইটা চ্যাপ্টার পড়বাই। এই দুইটা চ্যাপ্টার খুঁটিনাটি যা আছে টোটাল এই দুইটা চ্যাপ্টারের পড়তেই হবে তোমাদের। তো এই দুইটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। এবার দেখো হচ্ছে 5 নাম্বার অধ্যায়। আচ্ছা, এখানে কি আছে, কাজ, শক্তি ও ক্ষমতা। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এখান থেকে একটা সৃজনশীল করতে পারে। আর ষষ্ঠ অধ্যায় এখান থেকেও একটা সৃজনশীল করতে পারে। যেহেতু সপ্তম অধ্যায় আংশিক, তাহলে তোমরা এটা পড়তে পারো, কারণ এটা হচ্ছে অর্ধেক। তাহলে এটা থেকে যদি একটা কোশ্চেন কমন পেয়ে যাও তাহলে তো হয়ে গেছে, এটা পড়তে পারো। এখানে 5টা অধ্যায় ভালো করে পড়লে হবে। যে এইখানে তো আমরা 2 অধ্যায় আর 4 অধ্যায় মাস্ট বি পড়বই, তার সাথে আমরা সপ্তম অধ্যায় যেহেতু আংশিক এটা পড়তে পারি। আর অষ্টম অধ্যায় থেকে আমাদের পর্যাবৃত্ত গতি, এখান থেকেও একটা কোশ্চেন আসবে। আর আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব একটা কোশ্চেন আসবে। তো এখান থেকে তোমরা যেই চ্যাপ্টার ভালো পারো, কেউ পর্যাবৃত্ত গতি ভালো পারো তাহলে সে 8 অধ্যায় পড়বা, কেউ যদি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব ভালো পারো তাহলে সেটা পড়বা। মানে আমরা তো দুইটা কোশ্চেন মানে দুইটা চ্যাপ্টার পড়বই, দুইটা চ্যাপ্টারের সাথে আমাদের আর 3টা চ্যাপ্টার মিলাতে হবে। এই যে 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়ও পড়তে পারো, আবার 7 অধ্যায়, 8 অধ্যায়, 10 অধ্যায়ও পড়তে পারো। তাহলে তোমাদের 5টা চ্যাপ্টার ভালো করে পড়লেই হবে। যেহেতু সময় নেই, কেউ যদি পড়তে চাও তাহলে একটা সৃজনশীল করে পড়ো। অলরেডি এখানে যদি 2টা আসে আর এখানে যদি একটা আসে তাহলে 3টা তো হয়ে গেল। আর 2টার জন্য তোমাদের 3টা চ্যাপ্টার পড়লেই এনাফ, আর বেশি পড়া লাগবে না, 3টা চ্যাপ্টার পড়লেই এনাফ। 8 অধ্যায় পর্যাবৃত্ত গতি, 10 অধ্যায় হচ্ছে আদর্শ, এখান থেকে একটা করে সৃজনশীল আসতে পারে। তবে অবজেক্টিভের জন্য আমাদের সব চ্যাপ্টারই পড়তে হবে, অবজেক্টিভের জন্য কিছু না, অবজেক্টিভের জন্য কিন্তু আমাদের সব চ্যাপ্টার পড়তে হবে। তাই জন্য তোমরা অবজেক্টিভের জন্য সব চ্যাপ্টার পড়বা, আর সৃজনশীলের জন্য 5টা চ্যাপ্টার পড়বা, যে কোনো 5টা চ্যাপ্টার পড়বা। কিন্তু 2 অধ্যায় আর 4 অধ্যায় এই 2টা অধ্যায় বাদ দিবা না, বাকি সব অধ্যায়গুলা মানে সব অধ্যায়ের মধ্যে কয়েকটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, বাট 2 অধ্যায় আর 4 অধ্যায় স্কিপ করা যাবে না। আচ্ছা, আমি তোমাদের আরেকটা বলছিলাম যে
আরো কয়েকটা টেকনিক দেখাবো, মানে হচ্ছে এই চ্যাপ্টারের মূল যে বেসিক বিষয়গুলো যেগুলো জানলেই না সেগুলা আজকে দেখাবো। এগুলা থেকে তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন কমন পড়ে যেতে পারে। যেমন দেখো 1 নাম্বার, পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। ভেক্টর রাশি কোনগুলা? এই যে ভেক্টর রাশি কোনগুলা? সরণ, ওজন, বেগ, ভরবেগ, ত্বরণ, মন্দন, বল, মহাকর্ষীয় বল, বলের ঘাত, চৌম্বক প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তীব্রতা, পৃষ্ঠটান, সান্দ্রতা গুণাঙ্ক, টর্ক, তড়িৎ প্রবাহ, সকল ভ্রামক যথা বল প্লাস চৌম্বক জড়তার ভ্রামক বাদে। আচ্ছা, এই যে এইগুলা ভেক্টর রাশি কোনগুলা সেগুলো আমাদের জানতে হবে। এটা তোমার হচ্ছে অবজেক্টিভও কমন পড়ে যেতে পারে, আবার জ্ঞানমূলকও কমন পড়ে যেতে পারে। তাই জন্য এগুলা বাদ দিও না, এগুলা বেসিক কিছু জিনিস, এগুলা জানা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর স্কেলার রাশি, স্কেলার রাশি কি? দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তাপমাত্রা, সময়, শক্তি, তড়িৎ প্রবাহ। কেউ ভিডিওটা টেনে দেখো না, সবাই হচ্ছে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, কিছু হলেও অন্তত শিখতে পারবা, যাতে করে কোশ্চেন আমাদের আনসার করা যেতে পারে। আচ্ছা, আমাদের মূল টপিক গুলো জানতে হবে, টপিক বিষয়ে তো ধারণা থাকতেই হবে, আর ম্যাথ তো মাস্ট করতে হবে। আমি তোমাদের হচ্ছে ক আর খ এর জন্য, মানে জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের জন্য এইগুলা হচ্ছে দিচ্ছি। দেখো, আচ্ছা, বহুভুজ ও সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর রাশির যোগ ও বিয়োগ করা হয়। তারপর হচ্ছে তোমার দুটি ভেক্টর যখন একই সরলরেখা বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান ভেক্টর রাশির যোগফলের কি হয়? সমান হয়। আর একটা হচ্ছে কি, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের 5টি সূত্র। একটা সূত্র হচ্ছে সাধারণ সূত্র, 2 নাম্বার ত্রিভুজ সূত্র, 3 নাম্বার বহুভুজ সূত্র, 4 নাম্বার সামান্তরিক সূত্র, 5 নাম্বার উপাংশ সূত্র। এরপরে কি আছে দেখো, 2 বা ততোধিক ভেক্টর যোগ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, একে বলা হয় লব্ধি বল। দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান সবসময় কি হয়? সর্বনিম্ন হয়। এটা তোমাদের কিন্তু অবজেক্টিভও আসতে পারে, জ্ঞানমূলকও আসতে পারে। তো এটা দেখে নিও। দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান তাদের যোগফলের সমান হয়। যেমন আর সমান পি প্লাস কিউ, আর মানে লব্ধি, তাহলে লব্ধির মান তাদের যোগফলের কি হবে? সমান হবে। তারপর হচ্ছে দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান তাদের বিয়োগ ফলের সমান হয়। বিপরীত দিকে ক্রিয়া করলে কি হবে? বিয়োগ ফলের সমান হবে। আর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তোমাদের যোগ ফলের সমান হবে। তারপর যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 তাকে কি বলে? একক ভেক্টর বলে। এই যে ত্রিমাত্রিক স্থানান্তর ব্যবহার করে তোমার এক্স ওয়াই জেড এর অক্ষের ধনাত্মক দিকে আই জেড ও কে একক ভেক্টর গুলো আয়ত একক ভেক্টর বলা হয়েছে। এই যে এখানে চিত্রটা ভালো করে বুঝা যাইতেছে না। আচ্ছা, দেখি, এটা হচ্ছে তোমাদের চিত্রটা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, তারপর দেখো, যে ভেক্টরের মান 0 তাকে শূন্য ভেক্টর বলে বা নাল ভেক্টর বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। আচ্ছা, ভেক্টর রাশি যোগ বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টর রাশি কি বিনিময় সূত্র মেনে চলে? যোগ বিনিময়। ভেক্টর রাশি সংযোজন সূত্র মেনে চলে। দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না, তবে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। কি, এই কথাটা ভালো করে মনে রাখো, দুটি ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না, কিন্তু স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা, ভেক্টর রাশির যোজন। ভেক্টর রাশির যোজন কোনগুলা? নৌকার গতি, চলন্ত গাড়ির পরন্ত পৃষ্ঠ, এই যে নৌকার গতি, এগুলা নিয়ে কিন্তু হচ্ছে ম্যাথ আছে। তারপর হচ্ছে ভেক্টর রাশির বিয়োজন। বিয়োজন কোনগুলা? গুণ টানা নৌকা, এই যে এখানে কিন্তু এটা নিয়ে ম্যাথ আছে, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লন রোলার টানা, পাখির উড্ডয়ন, এগুলা নিয়ে ম্যাথ আছে। লন রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ। ঠেলা অপেক্ষা কি সহজ? টানা সহজ। সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নদীর প্রস্থ বরাবর নৌকা চালাতে হয়। আচ্ছা, আর সর্বনিম্ন সময় যদি আমরা নদী পার করতে চাই তাহলে নদীর প্রস্থ বরাবর নৌকা চালাতে হয়, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে যাব। আচ্ছা, আমার গন্তব্য স্থানে যদি শূন্য ভেক্টর না হয় তবে দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল শূন্য হলে তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, এ ক্রস বি সমান 0 হলে এ ও বি সমান্তরাল। যদি দুটি ভেক্টর রাশির ডট গুণফল শূন্য হয় তবে তারা পরস্পর উলম্ব হবে। আর যদি এই যে দেখো, তারা পরস্পর কি হবে? লম্ব হবে। আর ভেক্টরের ডট গুণন কোসিং এর সূত্র মেনে চলে। ভেক্টরের ক্রস গুণন সাইনের সূত্র মেনে চলে। আচ্ছা, ভেক্টরের ডট গুণন কি? কোসাইনের সূত্র মেনে চলে। আর ভেক্টরের ক্রস গুণন সাইনের সূত্র মেনে চলে। এগুলা কিন্তু মনে রাখতে হবে আমাদের। যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে তাকে কি বলে? অপারেটর বলে। এই যেগুলা কিন্তু জ্ঞানমূলকে তোমরা কমন পাবা। এর আবিধানিক অর্থ হলো চালক, সংগঠক বা কার্যকারক।
ভিডিওটা মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর পরের চ্যাপ্টার না দেখাই, যে এখানে আরো কিছু আছে, পরের চ্যাপ্টার না দেখাই, তোমরা আগে এগুলো দেখো, তারপরে নেক্সট ভিডিওতে আমি এই যে নিউটনীয় বলবিদ্যা তারপর হচ্ছে বাকি আদার্স গুলার সাজেশন দিব। আর কারো যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আর পরের কোন কোন চ্যাপ্টার তোমাদের সমস্যা বা কোন কোন চ্যাপ্টার এরকম বেসিক জিনিস চাও তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।